হ্যালো ফ্রেন্ড, আজকে অনেক কিছু কালেক্ট করে নিয়ে এসেছি শিবরাত্রির বলে কথা। যেই রকম আজকে হচ্ছে এই কচুরি আর হচ্ছে বোঁদে, কচুরি আর বোঁদে আমাদের কাজের ওইখানেই একটা জায়গায় শিব পুজো হচ্ছিল, সেখান থেকে নিয়ে চলে এসেছি। আর এইটা হচ্ছে বন্ধুর বাড়ির খিচুড়ি আর আলুর দম। সেখানে যেতে তো হয়েছিল, ওখান থেকে কালেক্ট করে নিয়ে এসছি। আর এইদিকে হচ্ছে আবার পরোটা আর হচ্ছে ছোলার ডাল, এই দুটো আবার ছোদ্দিদা দিয়ে দিয়েছে। আর তাহলে বাড়ির খাবার কি শুধু এই দুটো নাকি? না না, এই দেখ, সোয়াবিন করেছি, হুম। বাঁধাকপি, আচ্ছা। পাঁপড় ভাজা আর চাটনি। চাটনি। হ্যাঁ, বাবা, এত কিছু খাবার আজকে তো মানে দিয়ে দিল। মানে পাড়া প্রতিবেশীর খাবার সব থেকে বেশি আজকে ফ্রেন্ড। আজকে অনেক আমি কালেক্ট করে দুইখানা এনেছি। কাজের থেকে আসার পথে যে এক জায়গায় খিচুড়ি দিচ্ছে, আলুর দম দিচ্ছে, এক জায়গায় কচুরি আলুর দম দিচ্ছে, এক জায়গায় বোঁদে দিচ্ছে। বেশ, আজকে হচ্ছে মানে পাড়া প্রতিবেশীর খাবার খেয়ে আজকে ঘুমাবো। এটা আজকে ঠিক করে নিয়েছি, কোনটা কেমন হয়েছে সেটা এবার দেখার পালা। কার খিচুড়ি ভালো হয়েছে, ঠাকুরের প্রসাদ মানে সবই ভালো জিনিস, তাও একটা বলবো যে কোনটা ভালো। খিচুড়ির সাথে আলুর দম ভালো লাগছে, মানে খিচুড়ি খেতে ভালো লাগছে, আলুর দম খেতে ভালো লাগছে, না কচুরি, না বোঁদে। বোঁদে তো মিষ্টির দোকানের পুরো খাঁটি বোঁদে, ভালো লাগবেই। আর ছোটদিদার এই পরোটা ঘুগনি, বাড়ির তো আর কিছুই খাবো না, এটা উঠিয়ে নাও, পরের দিনের জন্য হয়ে যাবে। এগুলো পরের দিন খেতে হয়ে যাবে। আজকে বারোয়ারি খাবার খেয়েই আজকে ঘুমাতে যাব। শিব ঠাকুরের প্রসাদ সব খাবো আজকে। আজকে পাড়া প্রতিবেশীর প্রসাদ খেয়েই আজকে ঘুমাবো। আর কালেক্ট করতে হেভি মজাও লাগলো। রাত্রিবেলা এক জায়গা দিয়ে কচুরি, এক জায়গা দিয়ে খিচুড়ি, এক জায়গা দিয়ে বোঁদে, বেশ আর এক জায়গা দিয়ে হচ্ছে পরোটা আর ছোলার ডাল, বেশ ভালোই। এরকম যদি প্রত্যেক দিন হতো তাহলে বাড়ির খরচা বেঁচে যেত। যাই হোক, তো ফাইনালি বসে গেছি, ঠাকুরের প্রসাদও রিভিউ হয়। তো হাসি পেলে বড়, যাই হোক, আর কোনটা খাওয়ার আগে কচুরিটা খাই। কচুরিটা খেয়ে বলি, এটা হচ্ছে আমাদের কাজের ওইখানে একটু আগিয়ে গিয়ে কচুরি দিচ্ছিল। কচুরিটা কিরম খেয়ে দেখি ঠাকুরের প্রসাদ হিসাবে। এমনি প্রসাদ আজকে অনেক জায়গায় খিচুড়ি এইসবই দেবে। ঠান্ডা হয়ে গেছে। হবে না, অনেকক্ষণ সেই সন্ধেবেলা পুজো হয় না। খিচুড়িটা ঠান্ডা হয়ে গেছে, খিচুড়িটা কি বলছি, লুচিটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু আলুর দমের সাথে তো ভালোই লাগছে। এতদিন হচ্ছে সব রেস্টুরেন্টে রিভিউ হতো, এ হতো, আজকে ঠাকুরের প্রসাদেও রিভিউ হচ্ছে, মানে কোথায় চলে গেছে জামানা। এই সাবু মাখা তো খেলি না সৌরভ? সাবু মাখা? হ্যাঁ, শিববাড়ির যে ঘরের পুজোর প্রসাদ, ঘরে যেটা দিয়েছি বাবা মহেশ্বরের কাছে। ওটা কালকে খাবো। ঠিক আছে। আর এবার হচ্ছে খিচুড়ি। খিচুড়িটা কোথাকার? বন্ধুরই বাড়ি। ও, ঠিক আছে, খিচুড়িটা খুব ভালো করেছে। অনেক জায়গায় আজকে পুজো। খিচুড়িটা ভালো করেছে। আর যদি পরোটা, সবজিদার পরোটাটা খেয়ে দেখি। সর্দিদা আগেই বলেছে সৌরভ চিকন পরোটা ভালোবাসে, ওর জন্য আগে পরোটা বলবি কেমন হয়েছে। পরোটাটাও ভালো হয়েছে, শুধু একটু লুচিটা একটু ঠান্ডা হয়ে গেছে। হবে না, অত সকাল সন্ধে সন্ধে পুজো হয়েছে না। বাঁধাকপিটা দেখি কেমন হয়েছে তোদের মায়ের বাঁধাকপি? সবকটাই ভালো হয়েছে, সবই ভালো হয়েছে। ঠাকুরের প্রসাদ সব কিছুই একই। ঠাকুরের প্রসাদ কোনোদিন বাজে হয় না, ঠাকুরের প্রসাদ সব থেকে ভালো হয়। লুচিটা একটু ঠান্ডা হয়ে গেছে। তোমাদের রিভিউ দেওয়ার থেকে হচ্ছে ঠাকুরের প্রসাদ যে কালেক্ট করে এনেছি, এটাই অমৃত। কিন্তু ঠান্ডা হলেও দেখবি একটা ঠাকুরের প্রসাদ অমৃত। অমৃত। এই যে কালেক্ট করে এনেছি এটাই বড় ব্যাপার। দিচ্ছিল বন্ধুর বাড়িতেও, ওখান থেকেও নিয়ে এসেছি। কচুরিটা হচ্ছে ওইখানের এরিয়ায় দিচ্ছিল, আর ওই পরোটা সর্দিটা দিয়েছে। বাড়ির খাবারগুলো রেখে দিই, কালকে মার খাটনি কমে যাবে। খাটনি কমিয়ে দিলাম। সোয়াবিনটা সামনে দিয়েছি, একটু খেয়ে দেখ। সোয়াবিনটা, একটা সোয়াবিন তাহলে তুলে খেয়ে দেখি। এই কি, মার খাটনিটা কমিয়ে দিলাম তোর জন্যই তো। এক পিস আলু নেই, কালেক্ট করে ভালোই হলো। আলু এখন আর খাবো না। তো যাই হোক ফ্রেন্ড, আজকে শিবরাত্রির রাতে ভালোই লাগছে। আজকে শিবরাত্রির করা হয়েছে, নিরামিষ খেয়েই জল ঢেলেছি। চাটনিটা নিস। চাটনিটা নেব। আর এই যে বোঁদে,
বোঁদেটা এক বাটি বোঁদে দিয়ে দিয়েছে, বোঁদেটাও কালেক্ট করা বোঁদে। মনারটা বড় যে একই জায়গার থেকে দিয়েছে। একই জায়গা থেকে কি করে দুইজন দুই জায়গায়, তুমি না। একই জায়গা দিয়ে কি করে দেখলে? না, দুটো প্যাকেটের ছিল তো। দুটো প্যাকেট না, আমার আলাদা আলাদা করে দিয়ে ও। দিয়েছে। এটা আমার বন্ধু দিয়েছে। ওই জন্য বন্ধু দিয়েছে বলেই বেশি দিয়েছে, হুম তাই না? হুম। তো যাই হোক, খাওয়া শেষ করি। রাত্রের রাত্রের খাবার বেশি খাওয়া যাবে না। মানে 8-2 পিস সোয়াবিন নে। এখন নেবো না, পরে নেব। রাত হয়েছে এই তো। ভালো হয়েছে সোয়াবিনটা। আমি প্রোটিনটা দিয়ে খাই। টাটা খাই, বেশি কথা বলবো না। একটুখানি কচুরি দিয়ে খেতে ভালোই লাগছে। কচুরির সাথে একটুখানি দেখি বাঁধাকপি। তাও দেখ, আমি উপোস করে পুজো করে সন্ধেবেলা বই টই পড়ে পুজো করে এসে বাঁধাকপি করলাম, চাটনি, পাঁপড় ভাজা, সোয়াবিন, এগুলো তো করলাম বল। কচুরি খেয়েই তো পেট ভরে গেল। সোয়াবিন এগুলো করলাম, আমি তো জানি না যে তুই প্রসাদ আনবি। ওই জন্য আমি এই সোয়াবিনের তরকারি, চাটনি, পাঁপড়, বাঁধাকপি। রেখে দাও, কালকে তো খাটনি কমিয়ে দিলাম। এরকম প্রত্যেকদিন কানেক্ট করে আনলে তো প্রত্যেক দিনই খাটনি কমে যাবে। টাটা। আর বেশি কথা বলবো না, টাটা।